আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো এই কামনা করি। আমি রেহেনা বেগম, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর একটি কবিতা নিয়ে। এই কবিতা সম্পর্কে গত ক্লাসে তোমাদের বলেছিলাম, অর্থাৎ কবিতাটি দুইটি খণ্ডে বিভক্ত করেছি। সময় স্বল্পতার কারণে পুরো কবিতাটি একটা ক্লাসে নেওয়া সম্ভব হয়নি, তাই প্রথম পর্ব গত সপ্তাহে ক্লাসে নিয়েছি, আর এই সপ্তাহে আমরা এই কবিতার শেষ অংশটুকু তোমাদের বোঝাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় মনে আছে আমি কোন কবিতাটি তোমাদের পড়িয়েছিলাম। আমি নবম দশম শ্রেণী বাংলা বইয়ের কবিতা অংশের থেকে কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি পড়িয়েছিলাম। আমরা গত ক্লাসে কবি পরিচিতি, শব্দার্থ টিকা এবং কবিতার কয়েকটি লাইন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমরা তারপর থেকে তোমাদের সাথে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি মূলত স্বাধীনতা ভিত্তিক কবিতা। গত ক্লাসে বলেছিলাম স্বাধীনতার স্বাদ, অনুভূতি সবকিছু তোমরা এই কবিতা পড়লে বুঝতে পারবে। এই দেশটা স্বাধীন হওয়ার পিছনে কত মানুষের আত্মত্যাগ, অবদান এই কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের অত্যন্ত প্রিয় কবি, কবি শামসুর রহমান। তাহলে এই কবিতা পাঠের উদ্দেশ্য আর শিক্ষণফল সম্পর্কে তোমরা বুঝতে পারবে। তাহলে এসো বন্ধুরা, আজ আমরা মূল কবিতায় ফিরে যাই। শুরুতেই আমি পুরা কবিতাটি একবার আবৃত্তি করে শোনাই, তারপরে গত ক্লাসের পর থেকে তোমাদের সাথে এই কবিতা পরেরটুকু নিয়ে আলোচনা করব। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আত্মনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাসে দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডি শাক এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক
কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তুম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। তাহলে বন্ধুরা, তোমরা কবিতাটি আবৃত্তি শুনলে, এবারে আমরা মূল কবিতায় ফিরে যাই। গত ক্লাসে তোমাদের আমি রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র এটুকু পড়িয়েছিলাম। আজ আমরা তারপরের থেকে তোমাদের বোঝাবো। তাহলে এখন আলোচনায় যাই। আশা করবো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, শুনবে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, অর্থাৎ এই স্বাধীনতার অপেক্ষা করতে করতে পাক বাহিনীরা তাদের রিকয়েললেস রাইফেল মেশিন গান দিয়ে আগুন দিয়ে সমস্ত গ্রাম পুড়িয়ে ছারখার করে দিল। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু বিচার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। একটা মালিক, তার একটা বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে, সেই পুরা বাড়িতে দাঁড়িয়ে একটা কুকুর চিৎকার করতে লাগলো। তোমরা কল্পনায় চলে যাও, দেখবা যেখানে কোনো একটা ভিটা ছিল, বাড়ি ছিল, সেখানে কোনো ঘর নেই, সেই শূন্য ভিটায় একটা কুকুর দাঁড়িয়ে চিৎকার করছে, কারণ কুকুরেরও হৃদয়ে লেগেছে আজ এই বাড়ির মালিক নেই, বাড়িটা শূন্য খাখা। চমৎকার ভঙ্গিমায়, চমৎকার লেখনীতে কবি শামসুর রহমান তার কবিতার পংক্তিগুলি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। মানে যুদ্ধে এক পিতামাতা মারা গেছে, সেই মৃত লাশের উপর তার সন্তান, অবুঝ সন্তান, সে তখনও বুঝে নাই তার বাবা মা বেঁচে নেই, সেই লাশের উপর গিয়ে তার বাবা মাকে সে তার হৃদয়ের অনুভূতি দিয়ে অনুভব করার চেষ্টা করছে। অর্থাৎ সে অবুঝ শিশু বাবা মাকে ডাকছে, কিন্তু সে তো জানে না তার বাবা মা বেঁচে নেই, আজ তার বাবা মা লাশ হয়ে গেছে। দেখো কত করুণ কাহিনী আমাদের এই স্বাধীনতা যুদ্ধের। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। কবি এখানে চমৎকার ভাবে বলেছেন যে আর কতবার আমরা এই রক্তের গঙ্গায় ভাসবো। আমরা স্বাধীন হয়েও এখনো মনে হয় অনেক ক্ষেত্রে পরাধীন, আর আমরা এরকম রক্ত গঙ্গায় ভাসতে চাই না। আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। যুদ্ধে তার ঘরবাড়ি ভিটে সব পুড়ে গেছে। এক থুরথুরে বুড়ো হতাশ হয়ে তাকিয়ে আছে, এই স্বাধীন দেশ হয়তো তাকে কিছু দিবে, সেই প্রতীক্ষায়, সেই উদাস দাওয়ায় এক থুরথুরে বুড়ো বসে আছেন। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। যুদ্ধে তার ঘর পুড়ে গেছে, তারপরও একটা দুটা খুঁটি এখনো দাঁড়িয়ে আছে। সেই নরবরে খুঁটি ধরে মোল্লা বাড়ির একজন বউ দাঁড়িয়ে আছে। স্বাধীনতা তাকে খাবার দিবে, স্বাধীনতা তার আহার যোগাবে। উদাস দৃষ্টিতে সে তাকিয়ে আছে, এই দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশের কাছ থেকে কি পাবে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য
সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কিশোর, কেষ্টদার জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। এই স্বাধীনতার জন্য সেই শাহবাজপুরের জোয়ান কিশোর ছিল সগীর আলী। জেলেপাড়ার কেষ্টদাস যে মাছ ধরত, মেঘনা নদীর একজন দক্ষ মাঝি মতলব মিয়া যে গাজী বলে উদ্দাম বেগে নৌকা চালায়, সেও বসে আছে স্বাধীনতার ভারে। রুস্তম শেখ ঢাকা রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, একজন রুস্তম শেখ ছিল। সে যুদ্ধ করে সে নিহত হয়েছেন। তার লাশটা দাফনও হয়নি। বিভিন্ন পোকামাকড় তার লাশ খেয়ে শেষ পর্যন্ত তার ফুসফুসও তার লাশ থেকে রেহাই পায়নি। সে ফুসফুসটা পর্যন্ত পোকা দখল করেছে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। কবি এখানে বলেছেন, এই দেশ স্বাধীন করেছে যারা তাজা তরুণ, রাইফেল কাঁধে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ানো, যারা একটা নতুন পৃথিবী জন্ম দিয়েছে, সবাই তাদের জন্য অধীর প্রতীক্ষা করছে। হে স্বাধীনতা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা, কবি বলেছেন স্বাধীনতা, তোমাকে এই বাংলায় ফিরতেই হবে। আমাদের তাজা তরুণেরা দামামা বাজিয়ে যারা এই দেশকে স্বাধীন করেছে, যুদ্ধ করেছে, কষ্ট করেছে, নিশ্চয়ই তুমি একদিন এই দেশে ফিরে আসবে। হে স্বাধীনতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরা কবিতাটি বুঝলে, নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কবিতায় কবি কি বলেছেন। স্বাধীনতার জন্য কত জনের, কত মানুষের, কত মাঝির, কত জেলের, কত কৃষকের আত্মত্যাগ। এখানে কবি উল্লেখ করেছেন হরিদাসীর কথা, এখানে কবি উল্লেখ করেছেন মোল্লা বাড়ির এক বউয়ের কথা, এখানে কবি উল্লেখ করেছেন এক হাড্ডিসার কিশোরীর কথা। তাহলে তোমরা বুঝেছো এই কবিতাটি মূলত স্বাধীনতা মূলক কবিতা। দেশ স্বাধীন হওয়ার পিছনে মানুষের আত্মত্যাগ চমৎকার ভাবে এই কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি শামসুর রহমান। তবে এখন আমরা পাঠ পরিচিতি নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোকপাত করছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাই, এই কবিতাটি শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হলো কোন কাব্যগ্রন্থের? বন্দি শিবির থেকে। কোন কাব্যগ্রন্থের? বন্দি শিবির থেকে। স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন একটি অধিকার, এমন একটি অনুভূতি, এমন একটি অনুভব যা মানুষের জন্মগত অধিকার, তার জন্মের অধিকার। কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। ওরা এত ভয়ঙ্কর ছিল, ওদের হামলায় আমাদের এই বাংলার মানুষের রক্ত গঙ্গা বয়ে গেছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সকিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায় সম্বল সব বিসর্জিত হয়েছে। হরিদাসী হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে তার বাবা মাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের
ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় শহর, গ্রাম, লোকালয়। মানুষের কত ক্ষতি ওরা করেছে এই পাক বাহিনীরা। আমাদের উপর হামলা করে আমাদের সব তছনছ করে দিয়েছে। তবু আমরা বাঙালিরা পিছপা হয়নি। আমরা, আমাদের তরুণরা, কৃষকরা, জেলেরা, আমরা সাহস বুকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠে। শিক্ষার্থীরা, তোমরা এই কবিতায় একটা লাইনে দেখেছো, একটা কুকুর আর্তনাদ করলো, অর্থাৎ এই কুকুরের হৃদয় ছুঁয়ে গেছে। এই পাক বাহিনীর অত্যাচারে কুকুরও আর্তনাদ করেছিল আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য। দগ্ধ হওয়া লোকালয়, প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নি ছড়ায়। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিকশাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে। সে সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। চমৎকার ভাবে কবি শামসুর রহমান তার এই কবিতায় স্বাধীনতা সম্পর্কে তার হৃদয়ের সমস্ত কথা তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে। আশা করব তোমরা বারবার বাড়িতে পড়বে। তবে তোমাদের বাড়িতে ছোট্ট একটা কাজ দিয়ে দিই। তোমরা তোমাদের বাবা মাকে দেখাবে বা বড় বোন ভাইকে দেখাবে। এই স্বাধীনতা সংগ্রামে কবি শামসুর রহমান তার কবিতায় কি কি প্রসঙ্গ তুলে ধরেছেন সেগুলি নিয়ে তোমরা একটা সারমর্ম আকারে লিখবে এবং তোমাদের বাড়িতে বাবা মাকে দেখাবে। আশা করব তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাবা মা এবং বড়দের কথা শুনবে। আল্লাহ হাফেজ।